মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে আয়োজনটি মিলন মেলায় পরিণত হয়। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর মোহাম্মদ ফিরোজ রম্বানী। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের প্রথম সচিব প্রেস মোহাম্মদ তরিকুল ইসলাম। সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজুর সঞ্চালনায় সদস্য বশির ইবনে জাফরের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ। প্রধান অতিথি ফিরোজ রব্বানী ও প্রেস সচিব তরিকুল ইসলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দিয়ে তার সমাধানে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তারা প্রবাসী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠান শেষে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুয়ালালামপুরের অদূরে সাইবারজায়া এ আয়োজন করে বিএনপির কর্মী সমর্থক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে প্রধানমন্ত্রী হওয়া তারেক রহমান যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই দোয়া করা হয়। এছাড়াও রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতি, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাসুদ রানা, মোহাম্মদ জিয়া, আবুল কাশেম, মোহাম্মদ আহাদ আলী, আব্দুর রহমান সহ শতাধিক প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও মঙ্গল কামনায় এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। রবিবার কুয়ালালামপুরের সুরাউ বাইতুল মোকাররম মসজিদে এ আয়োজন করেন যুবদল মালয়েশিয়ার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ মণ্ডল। মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ ইকরামুল হক পবিত্র কোরআন তেলাওয়াত করে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু ইমন আলী হানিফ, মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ হাশেম মোল্লা সহ অসংখ্য প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি সেরডাং এর উদ্যোগে মজলিস বারবুকা পোয়াসা বা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুয়ালালামপুরের সেলাঙ্গর প্রদেশের সেরডাং রায়া মসজিদ আল ইসলাম চত্বরে এ আয়োজন করা হয়। উক্ত বারবুকা পোয়াসা বা ইফতার মাহফিল KM রাসেল এর সভাপতিত্বে সার্বিক সঞ্চালনা ও পরিচালনা করেন মোহাম্মদ তাজগির খান রিজেন্ট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কারিম, বিশেষ অতিথি ছিলেন মাওলানা কাজী জামির হোসাইন। এছাড়াও কোরআন তেলাওয়াত করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন বিশ্বজয়ী কোরআনে হাফেজ আবু রায়হান। এ সময় মসজিদ চত্বরে বাংলাদেশ, মালয়েশিয়া, সোমালিয়া, আরব, মিশর, পাকিস্তান ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের প্রায় 1000-এরও বেশি রোজাদার ইফতার করেন। KM রাসেল বলেন, প্রতি বছর রমজানে বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটি সেরডাংয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে রমজান মাসের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতীয় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ রাসেল, জহিরুল ইসলাম মুন্না, আরিফুল ইসলাম সোহাগ, মামুন মিয়া, মোহাম্মদ ফারুক হোসেন বাচ্চু, নাইমুজ্জামান নাইম, আবু বকর, বাদল হাওলাদার, সিরাজ মিয়া, মোহাম্মদ শাওন মিয়া, কামাল হোসেন, আলামিন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ রাব্বি, নান্টু খান, তুষার খান, লিটন শেখ সহ অনেকে।